রহিম। আমি প্রধান শিক্ষক, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে তোমাদের মাঝে এসেছি। আজকে একটি নতুন অধ্যায়ে আমরা আলোচনা করব, যে অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অধ্যায়টা তোমরা যেখানে থাকো না কেন অত্যন্ত আন্তরিকভাবে অনুধাবন করার চেষ্টা করবে। আমি কথা না বাড়িয়ে আমার ক্লাসে আমি চলে যাচ্ছি। আজকের অধ্যায়টা হলো অধ্যায় 11, পৃষ্ঠা নম্বর 205। প্রথমত, অনুপাত ও সমানুপাত বলতে কি বুঝো? ক্রমিক সমানুপাতি রাশি কি? আমি আবার বলছি, অনুপাত ও সমানুপাত বলতে কি বুঝো? ক্রমিক সমানুপাতি রাশি কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো অঙ্ক করার আগে এই বিষয়গুলো অবশ্যই তোমাদের ধারণা থাকতে হবে, তোমাদেরকে বুঝতে হবে। আমি প্রথমত অনুপাতটাকে আমি লিখতেছি অনুপাত। অনুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাত বলতে আমরা কি বুঝি? অনুপাত হলো একটি প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। এটা প্রকৃত ভগ্নাংশ হইতে পারে, অপ্রকৃত ভগ্নাংশ হইতে পারে। যেমন এ কমা বি, এই দুটি রাশির অনুপাত আমরা লিখতে পারি অনুপাত এ অনুপাত বি। এ অনুপাত বি। অনুপাতের চিহ্ন হলো দুইটা বিন্দু, উপরে নিচে দুইটা বিন্দু। এখন এটাকে আবার ভগ্নাংশ এ বাই বি হিসাবে লেখা যায়। তাহলে এটা এ বাই বি একটি প্রকৃত, যদি এর মান যদি 3 হয়, বির মান যদি 4 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে 3/4। এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে এর মানটা যদি 5 হয়, বির মানটা যদি 3 হয়, তাহলে কি হবে? এটা হলো 5/3। অর্থাৎ লব হবে বড়, হর হবে ছোট। আর এখানে লব ছোট, হর বড়। এটাকে বলা হয় অনুপাত। অনুপাত হলো একটা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা অনুপাত সম্পর্কে ধারণা পেয়েছ। এটা একটা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ। আমি এবার চলে যাচ্ছি সমানুপাত বলতে কি বুঝো? অনুপাতের পর আমাদের সমানুপাত। সমানুপাত বলতে আমরা কি বুঝি? সমানুপাতটা হলো 4টি রাশির মধ্যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি অনুপাত চতুর্থ রাশি যদি সমান হয়। আমি আবার বলছি, 4টি রাশির মধ্যে প্রথম দুইটির অনুপাত এবং পরবর্তী দুটি রাশির অনুপাত যদি সমান হয়, তাকে বলা হয় সমানুপাত। যেমন এ বি সি ডি 4টি রাশি 4টির সমানুপাত কি হইতে পারে? দেখো, সমানুপাত হলো এ অনুপাত বি সমানুপাত, চিহ্ন হলো 4টা বিন্দু, উপরে 2টা বিন্দু, নিচে 2টা বিন্দু। 4টা বিন্দুকে বলা হয় সমানুপাত। আবার সি অনুপাত ডি, এটাকে বলা হয় সমানুপাত। মাঝখানে সমানুপাতের চিহ্ন, এটাকে বলা হয় সমানুপাত। আবার বলছি,
চারটি রাশির মধ্যে প্রথম দুইটির অনুপাত সমানুপাত দ্বিতীয় রাশির দুইটির অনুপাত, এটাকে বলা হয় সমানুপাত। এখন আমরা এটাকে বা দিয়ে লিখতে পারি এ অনুপাত বি, সমানুপাতকে সমান চিহ্ন দিয়ে লেখা যায় সি অনুপাত ডি। আবার যদি আমরা একটা ভগ্নাংশ করি এ বাই বি সমান সি বাই ডি, আমি যদি এইটুকু এটাকে লেখা যায়, আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমানুপাত হলো চারটি রাশির মধ্যে প্রথম দুইটির অনুপাত সমানুপাত পরবর্তী দুইটির অনুপাত, তাকে বলা হয় সমানুপাত। প্রথম দুইটির অনুপাত সমান দ্বিতীয় দুইটি রাশির অনুপাত, তাকে বলা হয় সমানুপাত। এখানে এ বি সি ডি চারটি রাশির সমানুপাত হবে এ অনুপাত বি সমানুপাত সি অনুপাত ডি। সমানুপাতের বোঝার উপায় হলো এখানে উপরে দুইটা বিন্দু, নিচে দুইটা বিন্দু, মোট চারটা বিন্দু থাকবে। আর অনুপাত বোঝার উপায় হলো মাত্র দুইটা বিন্দু থাকবে। এখানে অনুপাত এবং সমানুপাতের ভিতরে পার্থক্যটা আমি বলে ফেললাম। অনুপাতটা হলো এইভাবে দুইটা বিন্দু, আর সমানুপাতটা হলো এইভাবে চারটা বিন্দু থাকবে। তাইলে এটাকে বলা হয় সমানুপাত আর এটাকে বলা হয় অনুপাত। অনুপাত সমানুপাত আমরা বুঝতে পারলাম, এটা এখানে না বোঝার কোনো কারণ নাই। এখন আমি চলে যাচ্ছি ক্রমিক সমানুপাতি রাশি বলতে কি বুঝি। ক্রমিক সমানুপাতি এ বি সি, এ কমা বি কমা সি তিনটি রাশির ক্রমিক সমানুপাতি কি হবে? ক্রমিক সমানুপাতি হবে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি, অর্থাৎ মধ্য রাশিটা হলো বিটা মধ্য রাশি হিসাবে থাকবে, মধ্যবর্তী রাশি। তাহলে প্রথমটা দ্বিতীয়টার অনুপাত, দ্বিতীয়টা তৃতীয়টার অনুপাত হলে এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। এখানে প্রথম দুইটার অনুপাত, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি হলে এটাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনুপাত সমানুপাত সম্পর্কে আলোচনা করেছি। ক্রমিক সমানুপাতি রাশি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি তোমাদেরকে দুই একটা অঙ্ক নিয়ে বিশ্লেষণ করব, দুই একটা অঙ্কে চলে যাব। অনুশীলনে 11.1 পৃষ্ঠা নাম্বার 216। অনুশীলনে 11.1 পৃষ্ঠা নাম্বার 216 সবাই লিখে নাও। অনুশীলনে 11.1 পৃষ্ঠা নাম্বার 216 পৃষ্ঠায় আমরা দুই একটা অঙ্ক করাই দিই। অত্যন্ত সহজভাবে তোমরা বুঝতে পারবে এই অঙ্কগুলো। 7 নম্বর অঙ্কটা, 7-এর ক নম্বর অঙ্কটা তোমরা দেখো কি দেওয়া আছে। বইয়ের ভিতর থেকে দেখে দেখে লিখো সবাই। দেওয়া আছে এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এটা তাহলে কি অনুপাত? এটা ক্রমিক সমানুপাত। বা দিয়ে আমরা লিখতে পারি এটা একটা ভগ্নাংশ এ বাই বি সমান বি বাই সি। আমরা যদি আরো গুণন করি এ সি সমান সমান বি স্কয়ার। এইটুকু নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এ সির মানটা আমরা বি স্কয়ার বের করলাম। এখন এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা যায়। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে এ বাই সি
এখানে যেভাবে আছে সেভাবে থাক। আমি রাইট হ্যান্ড সাইডে মানটা বসানোর চেষ্টা করব। রাইট হ্যান্ড সাইড কি আছে আমরা দেখে দেখে লিখি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আবার নিচে আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেফট হ্যান্ড সাইড যেমন আছে তেমন বসে গেল। আমি রাইট হ্যান্ড সাইডে যেহেতু বি স্কয়ার এর মান আছে, বি স্কয়ার এর মানটা বসিয়ে দিই। যেখানে যেখানে বি স্কয়ার আছে সেখানে কি বসবে? এসি বসবে। তাহলে এসি বসালাম, আর সি স্কয়ার যেমন আছে তেমন রয়ে গেল। উপরে কমন যাইতেছে এ কমন গেলে এ প্লাস সি, আর নিচে সি কমন গেলে এ প্লাস সি থাকে। এ প্লাস সি কাটা গেল, তাহলে এ বাই সি। দেখো লেফট হ্যান্ড সাইড রাখি দেওয়ার পরে যখন রাইট হ্যান্ড সাইডে আমি বি স্কয়ার মান বসালাম তখন লেফট হ্যান্ড সাইডের সমান হয়ে গেল। তাহলে নিচে দিয়ে আমরা কি লিখতে পারি? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড, PROVED। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিছুক্ষণ আগে ক্রমিক সমানুপাতি সম্পর্কে আলোচনা করেছি। যেটা দেওয়া আছে এটা ক্রমিক সমানুপাতি হিসাবে দেওয়া আছে। এ অনুপাত বি সমান বি অনুপাত সি। আমি বলেছিলাম অনুপাতটা একটা ভগ্নাংশ, এ থাকবে উপরে বি নিচে, বি থাকবে উপরে সি নিচে। এসি সমান সমান বি স্কয়ার। এখন আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম এ বাই সি, যেমন আছে তেমন বসাই ফেললাম। রাইট হ্যান্ড সাইডে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, নিচে আছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার। বি স্কয়ার এর মানটা আমরা পেয়েছি, বি স্কয়ার এর মানটা আমরা লিখেছি এসি, বি স্কয়ার মানটা আমরা এসি আর সি স্কয়ার এগুলো বসে গেল। এ কমন নেওয়ার পরে থাকে এ প্লাস সি, নিচে সি কমন নেওয়ার পরে এ প্লাস সি, এ প্লাস সি উপরে নিচে কাটা গেল। এখন এ বাই সি হইল। তাহলে লেফট হ্যান্ড সাইড কার সমান হলো? রাইট হ্যান্ড সাইডের সমান হইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে করিয়ে দিচ্ছি। সে একই মান থেকে 7 নম্বরের অঙ্ক, অনেকগুলো অঙ্ক আছে, আমি আরেকটা অঙ্ক করাই দিচ্ছি। সেটা খ নম্বর অঙ্কটা তোমরা এটা উঠে নাও, যেভাবে আছে একইভাবে খ নম্বর একই মান থেকে উঠে দিতে হবে। খ নম্বর অঙ্কটা এটাও আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নিই। a square b square c square 1 by a cube plus 1 by b cube plus 1 by c cube। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগের মান থেকে এখানে কয়েকটা অঙ্ক করার জন্য বলেছেন। আমি খ নম্বর অঙ্কটা উঠে নিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পরীক্ষার ভিতরে আসে। এই অঙ্কটা তোমরা দেখো। এখন 1 দিয়ে গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে হলো a কিউব। 1 দিয়ে গুণ করলে উপরে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে b কিউব। 1 দিয়ে গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, নিচে c কিউব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যে মান আছে সে মানের সাহায্যে এখানে 3টা অঙ্ক করার জন্য বলছি। আমি তো মানটা আগে বাইর করে নিয়েছি, ক নাম্বার বাইর করছি। এটা ক নাম্বার আছে, দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c। অনুপাতটা একটা ভগ্নাংশ, a বাই b সমান b বাই c, ac সমান b স্কয়ার। আমি দেখে দেখে লেফট হ্যান্ড সাইড লিখলাম a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব। এখন আমি 1 দ্বারা গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার উপরে নিচে a কিউব, আবার 1 দ্বারা গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার উপরে নিচে b কিউব, 1 দ্বারা গুণ করলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার উপরে নিচে c কিউব। এখন দেখো a স্কয়ার দ্বারা a কিউবের কাটলে a একটা, b স্কয়ার দ্বারা b কিউবের কাটলে b একটা, c স্কয়ার দ্বারা c কিউবের কাটলে c একটা। এখন কি বসে দেখো, b স্কয়ার মান তো উপরে আছে, কি আছে? b স্কয়ার মান হলো ac ইনটু c স্কয়ার, আর নিচে হলো a। আবার এখানে ac কে লেখা যায় ac হোল স্কয়ার, নিচে আছে কি b। আবার এখানে আছে a স্কয়ার b
বি স্কয়ার মান হলো এসি, নিচে সি আছে। এখন এটা কাটা গেল, সিটা কাটা গেল। এখন কি রইল উপরে? সি কিউব, আর এসির মানটা হলো বি স্কয়ার, আর হোল স্কয়ার তো আছেই, নিচে হলো কি বি, আর এখানে হলো এ কিউব, এখানে এ কিউব আসবে। এ কিউব, এখন সি কিউব বসে গেল, এখানে বি টু দি পাওয়ার 4 কে লেখা যায় বি ইন্টু বি কিউব, আর নিচে বি একটা হলো, এখানে এ কিউব রয়ে গেল। এখানে বি কাটা গেল, সাদায় লিখলে কি হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে কি আসলো? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড, PROVED, প্রুফড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত সহজ একটা অঙ্ক। আমি আবার একটু বিশ্লেষণ করছি। ক নাম্বারে যে দেওয়া আছে সে একই মান থেকে আমি ক নাম্বারও করে ফেলছি। ক নাম্বারে দেওয়া ছিল কি এ অনুপাত বি সমান বি অনুপাত সি। অনুপাতটা হলো একটা ভগ্নাংশ এ বাই বি, বি বাই সি, আরো গুণন করলে এসি সমান বি স্কয়ার। আমি দেখে লেফট হ্যান্ড সাইড লিখলাম, যেহেতু প্রমাণ করার জন্য বলেছে। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব। এখন 1 দ্বারা কোনো রাশিকে গুণ করলে সেই রাশিগুলো উপরে বসে যায়। এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার উপরে বসলো এ কিউব নিচে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার উপরে বসলো বি কিউব নিচে, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার উপরে বসলো নিচে সি কিউব। এখন এ স্কয়ার দ্বারা এ কিউবকে কাটলে এ, বি স্কয়ার দ্বারা বি কিউবকে কাটলে বি একটা, সি স্কয়ার দ্বারা সি কিউবকে ভাগ করলে সি একটা। তাহলে উপরে কি রইল? বি স্কয়ার মানটা আমি উপর থেকে বসাই দিলাম এসি, আর সি স্কয়ার রয়ে গেল। এ স্কয়ার এসি, এ স্কয়ার সি স্কয়ার এসি হোল স্কয়ার লিখলাম। আবার এখানে এ স্কয়ার লেখার পরে বি স্কয়ার মানটা এসি বসালাম, নিচে সি রইল। এখন এ আর এ উপরে নিচে কাটা যায়। এখানে এসির মানটা বি স্কয়ার আর হোল স্কয়ার তো আছে, নিচে বি আছে। আবার এ স্কয়ার আর এ গুণ করলে এ কিউব আসে, সি কিউব রয়ে গেল। বি টু দি পাওয়ার 4 হয় এখানে, বি টু দি পাওয়ার 4 কে বি ইন্টু বি কিউব লেখা যায়, নিচে বি একটা আছে, আর এ কিউব রয়ে গেল। বি এ কাটা গেল। তাহলে এটাকে সাদা লিখলে এ কিউব আগে আসলো, তারপর বি কিউব আসলো, তারপর সি কিউব আসলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার ক্লাস না বাড়িয়ে আজকে এখানে সমাপ্তি করব। আশা করি তোমরা অঙ্কগুলা করতে পারবে। অত্যন্ত সহজ এবং সরলীকরণ অঙ্ক। আশা করি আগামী ক্লাসে আমি আরো 2-1টা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস আমি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।